রব্বুল আলামিন বললেন অদ্দুহা, আলোর শপথ, যখন অন্ধকার পৃথিবী থেকে দূরীভূত হয়ে যায়, সকালবেলা যখন পূবাকাশে সূর্য ওঠে, সকালের সূর্য কিরণের শপথ আল্লাহ পাক কাটলেন, আলোর শপথ কাটলেন। দ্বিতীয়ত শপথ কাটলেন আল্লাইলি ইযা সাজা, যখন রাতটা গভীর হয়ে যায়, অন্ধকার যখন গোটা বিশ্বটারে গ্রাস করে ফেলে, দুদু মরুভূমিতে যখন অন্ধকার থাকে, নিকষ কালো অন্ধকার যখন পৃথিবীতে আচ্ছাদিত হয়ে যায়, আল্লাহ পাক দুইটা কসম কাটলেন। এক নম্বরে আলোর শপথ, দ্বিতীয় নম্বরে বললেন অন্ধকারের শপথ, যখন রাতটা গভীর স্তব্ধ হয়ে যায়। দুইটা শপথ কেটে রব্বুল আলামিন বোঝাতে চাইলেন, যেমনি ভাবে অন্ধকার যখন থাকে পৃথিবীতে তখন আলো দূরীভূত হয়ে যায়, আবার যখন সকালবেলা সূর্য ওঠে, আলো যখন আসে, তখন অন্ধকার দূরীভূত হয়ে যায়। অর্থাৎ আলো আসলে যেমন অন্ধকার থাকে না, ঠিক তেমনি ভাবে অন্ধকার আসলে আলো থাকে না। আমি আল্লাহ পাক আপনার উপরে যে ওহী নাজিল করি না, আপনার উপরে যখন ওহী নাজিল করা হয়, ওহী নাজিলের একটা কষ্ট আছে না নাই? সব সময় যদি ওহী নাজিল হয় আপনার কষ্ট হবে। কিছুদিন ওহী বন্ধ রেখে আমি আল্লাহ আপনারে রেস্ট দিলাম। সুবহানাল্লাহ পড়েন। বিশ্বনবী যখন 40 বছর বয়সে নবুয়ত প্রাপ্ত হলেন, প্রতিদিন বিশ্বনবীর কাছে ওহী নাজিল হয়। রব্বুল আলামিন কথোপকথন পাঠান, বিশ্বনবীর কাছে ওহী নাজিল হয়। হঠাৎ করে একদা বিশ্বনবীর কাছে কোরআন আসা বন্ধ হয়ে গেল। মক্কার সব মানুষগুলো বলছে, ও মুহাম্মদ, তোমার রব মনে হয় তোমাকে ভুলে গিয়েছে, তোমার প্রভু তোমাকে ছেড়ে গেছে। নাউজুবিল্লাহ পড়েন। তাহলে তোমার কাছে কোরআন নাজিল হয় না কেন? বিশ্বনবী চিন্তায় পড়ে গেলেন, পেরেশান হয়ে গেলেন। আল্লাহ বলছেন, ও নবী, আপনি আমার হাবিব, আপনার কষ্ট আমি সহ্য করতে পারি না। মানুষ যত কথাই বলুক না কেন, সব সময় যদি ওহী নাজিল করি আপনি কষ্ট পাবেন, আমার সহ্য হয় না। কিছুদিন ওহী বন্ধ রেখে আমি আল্লাহ পাক আপনাকে রেস্ট দিলাম। অর্থাৎ আলো এবং আঁধারের মধ্যে যেমন পার্থক্য আছে, ওহী আসা এবং না আসার মধ্যেও পার্থক্য আছে না নাই? আল্লাহ পাক ওহী আসা না আসার পার্থক্য বোঝানোর জন্য দুইটা কসম কাটলেন। প্রথমে আলোর শপথ, তারপর অন্ধকারের শপথ। অর্থাৎ আলো যখন আসে তখন পৃথিবীতে অন্ধকার থাকে না, অন্ধকার যখন আচ্ছাদিত হয় তখন আলো থাকে না। অর্থাৎ ওহী যখন আসে তখন আপনি কষ্ট পান, সব সময় আসলে কষ্ট পাবেন। আবার কিছুদিন ওহীটা বন্ধ করলাম এমনিতেই, যাতে করে আপনি একটু শান্তিতে বিশ্রাম নিতে পারেন। সুবহানাল্লাহ পড়ুন। সুবহানাল্লাহ। তারপরে রব্বুল আলামিন বলছেন, মা ওয়াদ্দাকা রাব্বুকা ওয়া মা ক্বালা, ও নবী শুনে রাখেন, আমি পৃথিবীর সব মানুষের উপর অসন্তুষ্ট হতে পারি, সব মানুষের উপর আমি কষ্ট পেতে পারি, কিন্তু আপনার উপরে আমি বিরূপ নই। আপনার প্রতি আমার কোনো কষ্ট নাই, কোনো দুঃখ নাই, আমি আপনার উপরে রাগান্বিত নই। কিছুদিন রেস্ট দেওয়ার জন্য, বিশ্রাম দেওয়ার জন্য আমি আল্লাহ পাক আপনার উপরে ওহী নাজিল করা বন্ধ রেখেছি। সুবহানাল্লাহ পড়ে। আল্লাহর নবীকে আল্লাহ জানিয়ে দিচ্ছেন, আমি আপনার উপরে রাগান্বিত নই, কষ্ট পাই নাই, কিছুদিন যাতে করে বিশ্রাম করতে পারেন সেজন্য আমি আল্লাহ আপনার উপরে কোরআন নাজিল করে না। ওহী যখন আসতো তখন একটা কষ্ট হতো। সাইয়েদানা আয়েশা বলেন, মিসলা সালসালাতিল জারাস, বুখারীর বর্ণনায় সাইয়েদানা আয়েশা বলছেন, যখনই কোরআন নাজিল হয় বিশাল বড় ঘন্টা ধ্বনির ন্যায় কোরআন নাজিল হয়, বিকট শব্দ হয়, বিশ্বনবীর কান ফেটে যায় এমন আওয়াজ হয়। আবার সাইয়েদানা আয়েশা বলেন, কনকনে শীতের রাত্রিতে যখন পৃথিবীর সব মানুষগুলো কনকনে শীতের রাত্রিতে কাঁপতে থাকে, বিশ্বনবীর উপরে যখন কোরআন নাজিল হয়, এই কনকনে শীতের রাত্রিতে বিশ্বনবী ঘামেন। সুবহানাল্লাহ পড়ে। এত কষ্ট হয়। সাইয়েদনা যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে, বিশ্বনবী সবসময় আমার রানের উপরে মাথা রেখে ঘুমাতো। একদিন বিশ্বনবী আমার রানের উপরে মাথা রেখে ঘুমিয়েছে। হঠাৎ করে যখনই বিশ্বনবীর উপরে কোরআন নাজিল হওয়া শুরু করেছে, আমার মনে হচ্ছিল কে যেন বিশাল বড় উহুদ পাহাড়টা আমার পায়ের উপরে রেখে দিয়েছে। সুবহানাল্লাহ পড়ে। আমার মনে হচ্ছিল উহুদ পাহাড়ের ভারে আমার পায়ের সবগুলো হাড্ডি গুড্ডি ভেঙে যাচ্ছে। সুবহানাল্লাহ পড়ে। এজন্য ওহী নাজিলের একটা কষ্ট আছে না নাই? আল্লাহ বলছেন, নবী আমি আপনারে ছাড়ি নাই, আমি আপনারে ভুলি নাই, আমি আপনার উপরে রাগান্বিত নই। কিছুদিনের একটা বিশ্রাম দেওয়ার জন্য আমি ওহীটা বন্ধ রাখলাম। আল্লাহু আকবার। আল্লাহ পাক এই সূরার মধ্যে বুঝাতে চাইলেন নবীকে বলার মাধ্যমে যে পৃথিবীর সব মানুষ যদি আপনার বিরোধিতা করে, পৃথিবীর সব মানুষ আপনাকে মন্দ বলে, কিন্তু একজন আপনাকে সব সময় ভালোবাসেন, তিনি কে? আল্লাহ পাক সব মানুষদেরকে বললেন, সবাই তোমাকে খারাপ বলুক, সবাই তোমার বিরুদ্ধাচরণ করো, তুমি যদি আমি আল্লাহর পক্ষে থাকো, ইসলামের পক্ষে থাকো, আমি আল্লাহ তোমাকে ভালোবাসবো। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহর ভালোবাসা পেলে আর কারো ভালোবাসার দরকার আছে? আর কারো ভালোবাসার আমাদের দরকার নাই। আমরা সন্তুষ্ট করব একজনকে, তিনি কে? তারপরে রব্বুল আলামিন বললেন, ওয়ালাসাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা,
হে নবী, আপনি চিন্তা করবেন না, আপনি পেরেশানি নিয়েন না, মানুষগুলো আপনার সঙ্গে ঠাট্টা করে, আপনি কষ্ট পেন না। অতি শীঘ্রই অচিরে আমি আপনাকে এমন এমন জিনিস দান করব যেগুলা পেয়ে আপনি খুশি হয়ে যাবেন। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ নবীরে কত ভালোবাসে দেখেন। নবীর মন খারাপ, আল্লাহ বলছে নবী চিন্তার কারণ নাই, কষ্টের কারণ নাই, অচিরেই আপনাকে এমন এমন জিনিস দান করব যেগুলো পেয়ে আপনি খুশি হয়ে যাবেন। অর্থাৎ যখন নবীর মন খারাপ, আল্লাহ নবীকে গিফট করছেন। আল্লাহ বলছেন নবী আপনাকে এমন গিফট পাঠাবো, এমন উপহার উপঢৌকন আপনার জন্য পাঠাবো, আপনি খুশি হয়ে যাবেন। সুবহানাল্লাহ পড়েন। রব্বুল আলামিন কি গিফট দিলেন বিশ্বনবীকে? বিশ্বনবী কিভাবে খুশি হলো? বিশ্বনবী যখন মক্কার জমিনে দ্বীনের দাওয়াত নিয়ে গেলেন, সব মানুষগুলো দূর দূর করে বিশ্বনবীকে তাড়িয়ে দিচ্ছিল, কেউ ইসলাম ধর্ম গ্রহণ করছে না, একটা মানুষ ইসলামের পক্ষে আসে না। বিশ্বনবী দ্বীনের কথা বললেন, বিশ্বনবীর উপর অত্যাচার শুরু হয়ে যায়, নির্যাতন শুরু হয়ে যায়, নবীজির মন খারাপ, নবীজি কষ্ট পেয়ে গেলেন।